হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজে বানিয়ে নিতে পারবে এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট রেসিপিটা। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য খুবই অল্প তেল মশলায় বানিয়ে নিতে পারবে, আর একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। অসাধারণ টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ভীষণ হেলদি আর টেস্টি এই ব্রেকফাস্টে বা নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। সুজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সুজির মধ্যে দিয়ে দেবো 3 চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকেলের গুঁড়ো বলে থাকি। তো হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে, সেক্ষেত্রে তোমরা ফ্রেশ নারকেল কোড়া 3 চামচ দিয়ে দিতে পারো। তো এখানে আমি বড় চামচে 3 চামচ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট পাউডার। তারপরে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম টক দই। যে কাপ মেপে আমি 1 কাপ পরিমাণে সুজি দিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ পরিমাণে দিয়ে দিতে হবে টক দই। 2 কোয়া দিয়ে দিলাম রসুন, আর হাফ ইঞ্চি মতো আদাকে এরকম করে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপরে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে আমি এখানে দেখো 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তবে এই জলটা কিন্তু আমি পুরোপুরি দেবো না। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে টক দই দিয়ে আছে, তাই একবারে আমি বেশি জল দিলাম না। হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সুজিটাকে সমস্ত কিছুর সঙ্গে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। সুজির এই ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায়, একটু গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। তো দেখো, সুজির এই ব্যাটারটাকে ঠিক এইরকম একটু গাঢ় করে তৈরি করতে হবে। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিতে হবে। তো সমস্ত সুজির ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইরকম একটা হাতা এই সুজির ব্যাটারের মধ্যে ডোবালে দেখবে হাতার গায়ে ঠিক এইরকম একটা মোটা লেয়ার পড়বে। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের সুজির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 5-6 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। সুজির ব্যাটারটা ওদিকে রেস্ট হতে থাক, আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কাকে দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিতে হবে। লঙ্কা দুটোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন, সাথে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। তারপরে দেখো এখানে নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ কারি পাতা। তো বেশ অনেকটা পরিমাণে কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে কারি পাতাটা বা এই ফোড়নটা পুড়ে না যায়। 3টে দিয়ে দিলাম রসুনের কোয়া, হাফ ইঞ্চি মতো আদাকে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিলাম। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি যে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। 2টো বড় সাইজের টমেটোকে এরকম করে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। টমেটোর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো, টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু লবণ দিয়ে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে টমেটোগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে ঠিক এই সময় দিতে হবে, তাহলে এই কাঁচা লঙ্কাগুলো একটু হালকা ভাজা হবে। এই কাঁচা লঙ্কার হালকা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তো এই সময় 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে আরও 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোগুলো দেখো একটু নরম হয়ে গেছে আর একটু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ কাপের মতো দিয়ে দেবো জল। তো হাফ কাপের মতো জল দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে টমেটোগুলো আরও একটু বেশ সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। তো হাফ কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 3-4 মিনিট সময় ধরে টমেটোটাকে একটু রান্না করে নেব। এতে টমেটোটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে, তবে টমেটোর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না। টমেটোটাকে এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপরে এই টমেটোটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো দেখো, সমস্ত টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে টমেটোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে টমেটোগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখো, তৈরি হয়ে গেল টমেটোর দুর্দান্ত স্বাদের একটা চটপটা চাটনি।
টমেটোর এই চাটনিটা রুটি, পরোটা, লুচির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি যে ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিটা তৈরি করছি তার সঙ্গে তো একদম পুরোপুরি জমে যাবে, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার টমেটো চাটনি বানিয়ে খেতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। টমেটোর এই চাটনিটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর এদিকে যে সুজির ব্যাটারটা আমি ঢেকে রেখেছিলাম, সুজির ব্যাটারটা 5-6 মিনিট হয়ে গেছে। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে সুজির এই ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর খুব সুন্দর একটা গাঢ় ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। সবশেষে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। পুরো ইনোটা আমি দেবো না, এখান থেকে অর্ধেকটা পরিমাণে ইনো আমি দিয়ে খুব ভালো করে সুজির এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো সবশেষে এই 1/2 প্যাকেট ইনো দেওয়ার কারণেই দেখবে সুজির এই ব্যাটারটা ফুলে একদম ডবল হয়ে যাবে আর এই ব্যাটারটা একদম হালকা ফুলকা তৈরি হয়ে যাবে, যার কারণে নাস্তাগুলো একদম অসংখ্য ছিদ্রযুক্ত হালকা ফুলকা জালিদার তৈরি হবে, খেতেও অসাধারণ টেস্টি হবে। ব্যাটারটা একদমই রেডি করে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচের থেকেও কম দিয়ে দিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে তেলটাকে মুছে নিলাম। তারপরে 1 হাতা করে ব্যাটার প্যানের মাঝখানটা দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে এই নাস্তাগুলো দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। 1 হাতা করে ব্যাটার দিয়ে ব্যাটারটাকে কিন্তু ছড়িয়ে দেবো না, এইভাবেই রেখে দেবো, তাহলে এই নাস্তাগুলো একটু মোটা মোটা তৈরি হবে, দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। কিছু সময় রাখার পরেই দেখবে নাস্তার মধ্যে অসংখ্য ছিদ্র কিন্তু তৈরি হতে শুরু করবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে নাস্তার উপরটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে। উপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে নাস্তাগুলো কিন্তু অটোমেটিক্যালি প্যান থেকে উঠে আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তারপরে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চাইলে তোমরা এই সময় সামান্য পরিমাণে একটু সাদা তেল অথবা একটু বাটার দিয়েও কিন্তু নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে পারো, তাহলে দেখবে এই নাস্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই নাস্তাগুলোর মধ্যে যেহেতু একটু নারকেলের গুঁড়ো দিয়েছি, একটু টক দই দিয়েছি, একটু পেঁয়াজ রসুন আদা দিয়েছি, নাস্তাগুলো এপিট ওপিট ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। তো দেখো একটা নাস্তা আমি ভেজে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হালকা ফুলকা তৈরি হয়, একদম অল্প তেলে এই গরমে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারো আর এর সাথে কিন্তু কোনো কিছুই লাগে না, এমনিই কিন্তু সমস্ত নাস্তাগুলো খাওয়া হয়ে যায়। ঠিক একই রকমভাবে কাপড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে প্যানটাকে একটু মুছে নিলাম। তারপরে ঠিক একই রকম পদ্ধতিতে 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটাকে কিন্তু বেশি আমি ছড়িয়ে দেবো না, এইভাবেই রেখে দেবো, তাহলে এই নাস্তাগুলো একটু মোটা মোটা তৈরি হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। 2 মিনিট এইভাবে একটু রেখে দিলেই দেখবে উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে। যখন নাস্তার উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। আর নাস্তাগুলো দেখো কত সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। প্রত্যেকটা নাস্তা কিন্তু এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে আর কালারটাও কিন্তু দুর্দান্ত তৈরি হবে। খুবই অল্প তেলে এই গরমে একবার হলো তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি ভেজে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি ভেজে নেব। তো একে একে বেশ কয়েকটা নাস্তা আমি ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এর সাথে আমি যে টমেটো চটপটা চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই টমেটো চাটনি দিয়ে সার্ভ করলাম। একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, দেখো নাস্তাগুলো কতটা হালকা ফুলকা, একদম অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, যাকে বলে একদম তুলোর মতো, খেতে অসাধারণ টেস্টি হয়। আর এইভাবে একবার এই নাস্তাগুলো বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই। আর বানানো তো একদমই সোজা, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।